হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কম্পিউটার বা ল্যাপটপের দুইটি অতি প্রয়োজনীয় বিষয় দেখাবো। একটা হলো আপনি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের অপ্রয়োজনীয় অ্যাপ বা সফটওয়্যার আনইনস্টল করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? অপর বিষয়টি হলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সি ড্রাইভ যদি অতিরিক্ত ফাইলে পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ক্লিন করবেন বা ডিলিট করবেন। অতিরিক্ত ফাইলের কারণে আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে আমাদের সি ড্রাইভ অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভ পরিষ্কার করতে হয়। তো সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আপনি যদি আপনার ল্যাপটপের বা কম্পিউটারের অপ্রয়োজনীয় কোনো অ্যাপ বা সফটওয়্যার আনইনস্টল করতে চান, সেক্ষেত্রে কি করবেন? তো আসুন বন্ধুরা, আমরা এটা দেখি। এখানে দেখুন কন্ট্রোল প্যানেল, এখানে দেখুন কন্ট্রোল প্যানেল, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন নিচের দিকে প্রোগ্রামস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করলাম। এখন দেখুন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলো সফটওয়্যার বা অ্যাপ আছে তা সবগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কিছু সফটওয়্যার বা অ্যাপ আনইনস্টল করতে চাই। প্রথমেই আমি এখান থেকে সি ক্লিনার এই অ্যাপটি বা এই সফটওয়্যারটি আমি ডিলিট করে দিতে চাই। তো এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরের দিকে দেখুন আনইনস্টল বা চেঞ্জ, এখানে ক্লিক করলাম। এরপর আপনার কম্পিউটার স্ক্রিনে একটি লেখা আসবে, দিস uninstall may make your device changes. Do you want to uninstall this app? Yes or no? এখানে আমি yes এ ক্লিক করলাম। yes এ ক্লিক করার পরে দেখুন ওয়েলকাম টু দা সি ক্লিনার আনইনস্টল। আমরা নেক্সট বাটনে ক্লিক করে এখানে দেখুন আনইনস্টল, এখানে ক্লিক করলাম। সফটওয়্যারটি আনইনস্টল হচ্ছে। ফিনিশ। এখানে দেখুন সি ক্লিনার সফটওয়্যারটি এখানে নাই বা অ্যাপটি এখানে নাই। এভাবে অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে আনইনস্টল করতে পারেন। এরপরে ক্লোজ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে আসব। এখানে দেখুন সি ক্লিনার অ্যাপটি বা সফটওয়্যারটি আনইনস্টল হয়েছে, এখানে আর দেখা যাচ্ছে না। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের সি ড্রাইভ ক্লিন করবেন। অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের সি ড্রাইভ লাল রং দেখাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে যে কম্পিউটারের সি ড্রাইভটি কোনো ফাইলে ভরপুর হয়ে গিয়েছে বা অতিরিক্ত ফাইলের কারণে কম্পিউটারের বা ল্যাপটপের সি ড্রাইভ গাঢ় লাল রং ধারণ করে। সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পিউটারের সি ড্রাইভটি ক্লিন করতে পারি এবং পরিষ্কার করে ফেলতে পারি। প্রথমে আমাদের এখানে দেখুন নিচের দিকে স্টার্ট বাটনের পাশে টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা ক্লিক করে লিখব রান, RUN,
রান লেখার পরে উপরের দিকে দেখুন রান অ্যাপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ওপেন, ওপেনের এখানে প্রিফেস দেখাচ্ছে। তো আমরা ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন রিসেন্ট, এখানে রিসেন্ট আমরা সিলেক্ট করে দেব। যদি রিসেন্ট লেখা নাও থাকে তা সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব রিসেন্ট লিখে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে অনেকগুলো ফাইল জমে আছে। তো এই ফাইলগুলো আমরা কখনো কখনো কোনো ফাইল ডিলিট করলে সেটা সাধারণত রিসাইকেল বিনে যে জমা হয়। আবার রিসাইকেল বিনও যদি আমরা কখনো কখনো ক্লিন করি বা রিসাইকেল বিন থেকে কোনো ফাইল মুছে ফেলি, সেটা জমা হয় সি ড্রাইভে বা হার্ড ড্রাইভে, সি ড্রাইভে গিয়ে জমা হয়। সেক্ষেত্রে আমাদের এইভাবে কম্পিউটারের বা ল্যাপটপের সি ড্রাইভ ক্লিন করতে হয়। প্রথমে এখানে আমাদের কি করব, এখানে কিবোর্ডের Ctrl+A চেপে আমরা সবগুলো ফাইল সিলেক্ট করব। করার পরে কিবোর্ডের ডিলিট বাটনও চাপতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ডিলিট করে দেব। দেখুন সবগুলো ফাইল ডিলিট হয়েছে। এবার আবার আমরা উপরের ক্লোজ বাটনে ক্লিক করে আমরা আবার নিচের সার্চ মেনুতে যাব। আবার আমরা লিখব রান, লিখে আবার রানে ক্লিক করব। এবার আমরা এখানে লিখে দেব টেম্প, TEMP লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবারও আমরা কিবোর্ডের Ctrl+A চেপে আমরা সবগুলো ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের ডিলিট বাটনে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলিট করব। এখানে ডিলিট হয়ে গিয়েছে। একটা মাত্র ফাইল আছে অ্যাভাস্ট, সেটা আমাদের অ্যান্টিভাইরাস, ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাভাস্ট, এটা থাকবে। এবার আমরা ক্লোজ বাটনে ক্লিক করে আবার বেরিয়ে আসব। আবার আমরা স্টার্ট মেনুর পাশে সার্চ অপশনে ক্লিক করব। করে আবার আমরা রান লিখব, RUN লিখে উপরের রান অ্যাপে ক্লিক করব। এবার আমরা এখানে লিখব %TEMP, আবার পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হিসাবের যে আইকন পার্সেন্টেজ, তারপরে টেম্প TEMP, তারপরে আবার পার্সেন্টেজ লিখে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন আরো অনেকগুলো ফাইল এখানে জমা আছে। তো আমরা একইভাবে কিবোর্ডের Ctrl+A চেপে আমরা এটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট করব। অতি আবশ্যকীয় কিছু ফাইল যেগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম যে ফাইলগুলোর মাধ্যমে চালু থাকে, সুতরাং সেই ফাইলগুলো ডিলিট করা যাবে না। এবার আমরা আবার ক্লোজ বাটনে ক্লিক করে আবার আমরা সার্চ মেনুতে ক্লিক করে একইভাবে আবার লিখব রান, রান অ্যাপে ক্লিক করে আবার আমরা এখানে লিখব প্রিফেস,
প্রিফেস, PREFECH, এটা লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে দেখুন আরো অনেক ফাইল এসেছে। সেক্ষেত্রে আবার আমরা Ctrl+A চেপে সম্পূর্ণ ফাইলগুলো সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। এখানেও দুই একটি ফাইল থেকে যেতে পারে, যে ফাইলগুলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপের অতি আবশ্যকীয় ফাইল, যেটা দ্বারা কম্পিউটারের প্রোগ্রাম এবং সফটওয়্যার চালু থাকে। এভাবে আমরা আমাদের সি ড্রাইভ পরিষ্কার করে ফেলতে পারি, সি ড্রাইভ অনেক স্পেস তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার খুব ফাস্ট হবে, অর্থাৎ খুব স্মুথলি এবং ভালোভাবে আমরা কাজ করতে পারবো। আমাদের ল্যাপটপ বা কম্পিউটার স্লো হবে না। তো ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে পেতে প্রস্তুত থাকবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।